2025 সালে পশ্চিমবঙ্গ বোর্ডের আন্ডারে যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিলে তাদের আজকে অঙ্ক পরীক্ষা ছিল। আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। তো তোমাদের শর্ট কোশ্চেন নিয়ে একটা মনের মধ্যে চিন্তা থেকেই যায় যে প্রশ্নগুলোর উত্তর তোমরা ঠিক করে এলে না ভুল হয়েছে। তো আজকে এই ভিডিওতে আমরা নিয়ে চলে এলাম যে সমস্ত শর্ট কোশ্চেন গুলো, শূন্যস্থান পূরণ এবং এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, সেই কোশ্চেন গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। কোনটা সঠিক উত্তর হবে আমরা একটু দেখে নেব, আর সাথে তার টেকনিকটা কিভাবে অঙ্কটা হবে সেটা সম্পর্কেও একটু দেখে নেব। খুব দারুণ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তোমাদের জন্য, এটা আমরা নিয়ে এসেছি। তো দেখো তোমরা, প্রথম যে অঙ্কটা তোমাদের জন্য আসছে যে a/2 = b/5 হলে a আর b এর কত পার্সেন্টের সমান হবে। তাহলে a/2 = b/5 দেওয়া আছে। a b এর কত অংশের সাথে সমান এইটা আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এখানে কি করব, দেখো এটা কিভাবে করতে পারি। তাহলে এটাকে a/2 কে কি লিখতে পারি, a/2, আর b/5 কে কি লিখতে পারি, b/5। তাহলে এখানে a কে আমি b এর আকারে প্রকাশ করছি। তাহলে আমি কি লিখতে পারছি, 2b/5। তাহলে পার্সেন্টেজ, শতকরা হার জানতে গেলে আমি কি করব, আমি সিম্পলি 2b/5 যেটা রয়েছে এইখানে আমার b এর সহগটাকে বেছে নেব, 2/5। তাহলে 2/5 ইন্টু 100%, এটা কাটাকাটি করলে হচ্ছে 20। তাহলে 20 দুগুণে 40, 40% হচ্ছে আমার আনসার। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। আমরা দেখবো পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলছে, বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec থিটা, 1 আর tan থিটা হলে ত্রিভুজের বৃহত্তম কোণের মানটা আমাকে বের করতে দিয়েছে। তাহলে দেখো, তো ত্রিভুজটা 3টে বাহুর দৈর্ঘ্য sec থিটা, 1 আর tan থিটা। তাহলে আমরা কি চেষ্টা করব, ত্রিভুজের বৃহত্তম কোণের মান জানতে চাইছি। তো কোণে পড়ে যাচ্ছি, আগে এই বাহু 3টে যাদের দৈর্ঘ্য দেওয়া আছে তাদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করা যায় কিনা একটু ভেবে দেখবো। আমরা কি জানি, আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মানে কত, 1। তাহলে সেখান থেকে কি লেখা যায়, sec স্কোয়ার থিটা মানে কত, 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এই 1 কে কি লেখা যায়, আবার 1 স্কোয়ার লেখা যায়। তাহলে এই ব্যাপারটা অনেকটা এরকম দেখতে লাগছে না, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। এই যে শর্তটা, এই শর্তটা কোন ধরনের ত্রিভুজ মেনে চলে, সমকোণী ত্রিভুজ মেনে চলে। তাহলে এখান থেকে আমি কি সিদ্ধান্তে পৌঁছতে পারছি, যে আমার প্রদত্ত ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সব থেকে বড় কোণের পরিমাপ কত হয়, 90°। ঠিক উত্তর 90°। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি, 90°। এবারে আমরা দেখবো পরের শর্ট কোশ্চেনটা। পরের প্রবলেমে বলছে ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52 এক্স ওয়াই প্লাস 2, 71, 79, 85, 90 রাশির গড়ের মান 64 হলে এক্স প্লাস ওয়াই এর মানটা কত। তাহলে আমাকে যেগুলো দেওয়া রয়েছে আমি পরপর ঝটপট লিখে ফেলি। কি কি দেওয়া আছে, 27, 31, 46, 52 এক্স ওয়াই প্লাস 2, 71, 79, 85 আর 90। কটা টার্ম আছে, সবার আগে জানা দরকার কটা টার্ম আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা টার্ম আছে। এখানে কোশ্চেনটা যখন নেওয়া হয়েছে একটা মিস্টেক হয়েছে, গড় নয়, এটা মধ্যমা আছে। হ্যাঁ, এটা মধ্যমা আছে। মধ্যমার মান 64 হলে এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হবে। আমার কতগুলো পদ আছে, 10খানা পদ আছে। 10খানা পদ মানে জোড় সংখ্যক পদ আছে। জোড় সংখ্যক পদের ক্ষেত্রে আমার মধ্যমা কি করে পাবো, 10-এর অর্ধেক করব, কত হয় 5। তার মানে এখানে আমার কি কি দরকার, পঞ্চম এবং ষষ্ঠ পদ। পঞ্চম পদ কোনটা, 1, 2, 3, 4, 5, এটা পঞ্চম পদ। ষষ্ঠ পদ কোনটা, এটা। তাহলে কি করব, এটাকে দুটোকে যোগ করব, এক্স প্লাস ওয়াই প্লাস 2। এটা মানে কি হয়ে যায়, এটার আমি কি করব, অ্যাভারেজ করব, গড় করব। ইজ ইকুয়াল টু কত আসবে, আমার যেটা দেওয়া আছে মধ্যমা 64। তাহলে এখান থেকে সমাধান করো, এক্স প্লাস ওয়াই প্লাস 2 মানে 64 গুণ 2, 64 দুগুণে কত হয়, 128। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান জানতে চেয়েছে, তাহলে 2টাকে একটু ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে কত পাওয়া যাচ্ছে,
126, এটাই আমার উত্তর। তাহলে অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। চলো যাবো পরের অঙ্কে। কি বলেছে? বার্ষিক x% সরল সুদের হারে y টাকার জেড মাসের সুদ কত হবে? তাহলে x% সুদটা কত দিনে কাজ করছে? 1 বছরে। 1 বছরে তোমার সুদ কত? x%। তার মানে 12 মাসে সুদ কত? x%। x% মানে কত? x/100। তাহলে 1 মাসে সুদ কত? 1 মাসে সুদ হচ্ছে, এখানে তুমি সুদ লিখে নাও, অসুবিধা নেই কিছু। সুদ হয়ে যাচ্ছে x/12 ইন্টু 100, মানে x/1200। ঠিক আছে? তাহলে আমাকে কত টাকার কত বলেছে? y টাকার জেড মাসের সুদ জানতে চেয়েছে। তাহলে y টাকার জেড মাসের সুদ কত হবে? y টাকার ওপরে সুদ ইন্টু সময়, মানে PRT, প্রিন্সিপাল। আসল হলো এখানে y, রেট অফ ইন্টারেস্ট হলো x/1200, আর সময় t হলো জেড মাস। তাহলে পুরো গুণটা করলে পাওয়া যায় xyz/1200। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন এ। এবারে যাব পরের এমসিকিউটা, পরের প্রবলেমটাতে। কি বলছে? ও কেন্দ্রীয় বৃত্তে, মানে বৃত্তটির কেন্দ্র হচ্ছে ও, অবস্থিত এবি একটা ব্যাস, এসি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে অ্যাঙ্গেল ওসিবির মান কত? আমরা চট করে ছবিটা এঁকে ফেলি। তাহলে আগে একটা সুন্দর করে বৃত্ত এঁকে ফেলো। বৃত্ত আঁকতে হবে আমাদের। সো দিস ইজ আ সার্কেল। এর কেন্দ্র কোনটা? ও হচ্ছে কেন্দ্র। বলছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটা ব্যাস। তাহলে আমি ব্যাসটাকে এঁকে ফেলি। এই হলো আমার এবি ব্যাস, আর এই হলো ও। এসি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে, এ সি জ্যা। তাহলে এইটা হচ্ছে আমার এসি জ্যা। এসি জ্যাটা একটু ছবিটাতে আমরা একটু সিটা একটু দূরে করে ফেলেছি, একটু কাছে এনে দিই, তাহলে অনেকটা রিয়েলিস্টিক হয়ে যাবে। নাহলে একটু বড্ড বেশি 90 ডিগ্রির কাছে চলে যাচ্ছে কোণটা আমাদের। তাহলে এসি জ্যা, এখানে সি, এসি জ্যা কেন্দ্রে আমার কত করেছে? কেন্দ্রে আমার 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে এই কোণটার পরিমাণ হয়ে গেল 60। তার মানে আমরা কি পেয়ে গেছি? অ্যাঙ্গেল AOC, এটা মানে হচ্ছে 60 ডিগ্রি। এবার দেখো দেখি এইখানে যে এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, অ্যাঙ্গেল COB, এটা মানে কি লিখতে পারি আমি? অ্যাঙ্গেল AOB। অ্যাঙ্গেল AOB একটা সরল রেখা, স্ট্রেট লাইন, মানে ওটা 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি, মাইনাস অ্যাঙ্গেল AOC, মানে এই পুরোটা থেকে আমি এই ছোট্ট অংশটা বাদ দিচ্ছি। তার মানে 180 বিয়োগ 60 মানে হচ্ছে 120, 120 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হলো 120 ডিগ্রি। আমার কোন অ্যাঙ্গেলটা বার করতে বলেছে? ওসিবি। তাহলে সি আর বি কে আমায় কানেক্ট করতে হবে, আমি কানেক্ট করে দিলাম। আমার এই কোণটার পরিমাণ জানতে চেয়েছে। ভালো করে দেখো, ওবি ইজ ইকাল টু ওসি। কেন? ওবি আর ওসি দুটোই হচ্ছে আমার ব্যাসার্ধ। তাহলে সেখান থেকে আমি কি বার করতে পারবো? এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল সম্পর্কে বলতে পারছি। ট্রায়াঙ্গেল ওবিসি কি? সমদ্বিবাহু। সমদ্বিবাহু, সমদ্বিবাহু কারা? ওবি আর ওসি। তাহলে কি হবে? অ্যাঙ্গেল ওবিসি সমান অ্যাঙ্গেল ওসিবি হয়ে যাবে। ঠিক আছে? আর আমরা কি জানি? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমাদের কি আছে? অ্যাঙ্গেল সিওবি প্লাস অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি, তিনটে মিলালে কত হবে? 180 ডিগ্রি। সেখান থেকে আমরা কি লিখতে পারছি? বলতে পারছি সিওবির মান কত বেরিয়েছে? 120। আর ওবিসি আর ওসিবি তো সমান। আমার কাকে দরকার? ওসিবি কে দরকার। তাহলে আমি এটা লিখতে পারি 2 অ্যাঙ্গেল ওসিবি, মানে কত হচ্ছে? 180। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 2 অ্যাঙ্গেল ওসিবি সমান 180 মাইনাস 120, তাহলে পাওয়া যাচ্ছে 60। অতএব হয়ে গেল অ্যাঙ্গেল ওসিবি মানে 60 কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাচ্ছে 30। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে চলো এবার আমরা যাবো পরের এমসিকিউটাতে। কি বলছে? তো এখানে কি বলছে? লম্ব বৃত্তাকার চোঙ আর একটা অর্ধগোলকের ব্যাসার্ধ সমান। লম্ব বৃত্তাকার চোঙ, তাহলে আমরা একটা লম্ব বৃত্তাকার চোঙ সুন্দর করে এঁকে ফেলি আগে। এই হচ্ছে আমার
লম্ব বৃত্তাকার চোঙ। বলছে লম্ব বৃত্তাকার চোঙ আর অর্ধগোলকের ব্যাসার্ধ সমান, তাহলে অর্ধগোলকও একটা আঁকতে হবে। এই হয়ে গেল আমার অর্ধগোলক। বলছে এদের ব্যাসার্ধটা সমান আর এদের আয়তনও সমান। ভালো কথা, তাহলে আমি ধরে নিতে পারি যে এই লম্ব বৃত্তাকার চোঙ আর অর্ধগোলক এদের ব্যাসার্ধ হচ্ছে আর, আর লম্ব বৃত্তাকার চোঙটির উচ্চতা হচ্ছে এইচ। এইবার আমাকে বলছে এদের আয়তনও সমান। এখন প্রশ্ন হচ্ছে আয়তন যদি সমান হয় তাহলে আমরা কি পাচ্ছি? আমার লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। আর আমার অর্ধগোলকের ক্ষেত্রে 2/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে দেখো পাই পাই বোথ সাইডে ক্যান্সেল হয়ে গেল, আর স্কোয়ারও এখানে ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো এইচ ইজ ইকুয়াল টু 2/3r। তাহলে আমি আগে এখানে কি করব? আর কে এইচ এর আকারে বের করে নেবো 3h/2। কেন করলাম? কারণ আমাকে জানতে চাইছি চোঙটির উচ্চতা অর্ধগোলকের উচ্চতার থেকে শতকরা কত বেশি, শতকরা কত বেশি। আর চোঙের উচ্চতা তো না হয় বুঝলাম, অর্ধগোলকের উচ্চতা আবার কি? অর্ধগোলকের উচ্চতাও যা ব্যাসার্ধও তাই। তাহলে এখানে আমি আর এর মান এইচ এর আকারে পেয়ে গেলাম। তাহলে আমি যদি আর মাইনাস এইচ ক্যালকুলেট করি তাহলে কত হয়? 3h - 2/h। তাহলে কতটা বেশি হচ্ছে? h/2 পরিমাণ বেশি হচ্ছে। এবার এখান থেকে আমাকে কি করতে হবে? পার্সেন্টেজে বার করতে হবে সম্পর্কটা। সেটার জন্য কি হচ্ছে আমার? কি হচ্ছে? h/2 upon h into 100, মানে ক্যালকুলেট করলে পাচ্ছি আমরা, তাহলে হয়ে যাচ্ছে কত? 50%। তাহলে সঠিক উত্তর 50%, অপশন বি হচ্ছে কারেক্ট। এবারে চলে আসছি শূন্যস্থান পূরণ। বলছে যদি এক্স ইন্টু এইটা ইজিক্যাল টু এটা হয় তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা জানতে চেয়েছে। তাহলে দেখো দেখি এখান থেকে আমি এক্স এর মান কত লিখতে পারছি? 1/4 মাইনাস √3, আর ওয়াই হচ্ছে 1/4 প্লাস √3। তাহলে এখান থেকে কি লেখা যায়? এটাকে করণী নিরসন করে দেখবো আমরা। 4/√3 নিচে হচ্ছে 4 প্লাস √3 ইন্টু 4 মাইনাস √3। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা সিম্পলিফাই করলে 4 প্লাস √3 নিচে হচ্ছে কত? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে 4 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে 16 বিয়োগ 3 করলে হয় 13। 4 প্লাস √3/13। একই রকম ভাবে y কে সিম্পলিফাই করে আমি পাবো কত? 4 রুট মাইনাস √3/13। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি যদি ফর্মুলাতে যাই তাহলে কি হয়? সিম্পলি দেখো, আমি এখানে এক্স ওয়াই এর মান বসিয়ে দিয়েও করতে পারি, বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy ফর্মেও ভেঙে দিতে পারি। আমি আপাতত মানটা বসিয়ে দিই। 4 প্লাস √3/13 এর স্কোয়ার প্লাস 4 মাইনাস √3/13 এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমার দুটোরই নিচে 13 এর স্কোয়ার চলে আসছে কমন। ওপরে থাকছে কত? 4 প্লাস √3 এর স্কোয়ার প্লাস 4 মাইনাস √3 এর স্কোয়ার। মানে ব্যাপারটা কেমন হচ্ছে? a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। যেটাকে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমার হয়ে যাচ্ছে 2 ইন্টু 4 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার, √3 তার স্কোয়ার, বাই নিচে হচ্ছে 169। তাহলে হচ্ছে 2 ইন্টু 4 4 16, 16 আর 3 19 বাই 169। তাহলে অ্যান্সারটা কত দাঁড়ালো? 38/169। তাহলে অ্যান্সারটা কত এই প্রশ্নটা? 38/169। এবারে কি বলছে? সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলে এক্স এর মান কত? এটা আমাকে বের করতে বলেছে। এটাতে কি হচ্ছে? এখান থেকে দেখো আমি একবারে এখান থেকে করছি, সাইন স্কোয়ার থিটাটাকে টান দিকে পাঠিয়ে দাও, তাহলে কি হয়? 2x কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে আমি কি জানি? কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা বোথ সাইডে ক্যান্সেল হয়ে গেলে থাকে 2x ইজ ইকুয়াল টু 1। সেখান থেকে x এর মান হয়ে যাচ্ছে হাফ। তাহলে সঠিক উত্তরটি হবে হাফ। হাফ হচ্ছে মানে এই প্রশ্নের উত্তর। যাবো পরেরটাতে। পরেরটাতে কি বলছে? p প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স, পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে কিউর কত? তাহলে পি প্লাস কিউর গড় যদি এক্স হয় তাহলে মোট কত হবে? পি প্লাস কিউ ইন্টু এক্স। আর পি সংখ্যার গড় ওয়াই হলে আমি কত বাদ দেবো? পি সংখ্যার গড় ওয়াই মানে মোট হচ্ছে পি ওয়াই। এটা যেটা পেলাম এটা হচ্ছে কিউর পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার উত্তর
তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখতে পারি চাইলে, তাহলে এটা কি হবে, পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস পি ওয়াই বাই কিউ, এটা হয়ে যাবে আমার উত্তর। এবার যাবো পরেরটাতে। পরেরটায় কি বলছে, একটি ব্যবসায় পিন্টু আমানের 1.5 গুণ টাকা দিয়েছিল আর ডেভিড আমানের 2.5 গুণ টাকা দিয়েছিল। তাহলে আমান, পিন্টু আর ডেভিডের মূলধনের অনুপাতটা বের করতে হবে। তাহলে কি হয়েছিল, কে 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 ব্যবসা করছে, ব্যবসা করছে পিন্টু, আমান আর ডেভিড। তাহলে আমরা ধরে নিই আমান কত টাকা দিয়েছে, আমান দিয়েছে এক্স টাকা, আমান দিচ্ছে এক্স টাকা, বা তুমি 1 টাকাও ধরতে পারো, 1 টাকা। আমান দিয়েছে 1 টাকা। তাহলে পিন্টু কত দেবে, পিন্টু দেবে আমানের 3/2 অংশ, 3/2 গুণ, তাহলে 3/2 ইন্টু 1 মানে হচ্ছে 3/2 টাকা। আর ডেবিট কি করেছে, ডেবিট আবার আমাদের 2.5 গুণ টাকা দিয়েছে। তাহলে ডেবিট কত দিচ্ছে, ডেবিট দিচ্ছে 5/2 ইন্টু 1 টাকা, মানে 5/2 টাকা। তাহলে আমার অনুপাতটা কত হবে, অনুপাত আমান পিন্টু ডেবিট, তাহলে আগে আমানের টাকা 1 ইস টু পিন্টুর টাকা 3/2 ইস টু ডেবিটের টাকা 5/2, তাহলে হয়ে যাচ্ছে 2:3:5। এটাই আমার উত্তর। চলো পরেরটা কি বলছে, একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শ হলে বৃত্ত দুটি পরস্পরকে, তাহলে এটা কি হবে, পরস্পরকে কোথায় করবে, এটা বহিঃস্পর্শ করবে, বাইরে স্পর্শ করবে, বহিঃস্পর্শ। তারপরে কি বলছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন বের করতে বলেছে। তাহলে যে আমার যে নিরেট অর্ধগোলক দেওয়া রয়েছে, তাহলে অর্ধগোলকটাকে আমি এঁকে ফেলি। এই হচ্ছে আমার অর্ধগোলক, ঠিক আছে। অর্ধগোলকের ব্যাসার্ধ আর বলে দিয়েছে, তাহলে এখান থেকে যদি শঙ্কু কাটি, সেই শঙ্কুটা কেমন হবে, শঙ্কুটা এইরকম হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার শঙ্কু। তাহলে শঙ্কুর উচ্চতা কত, এখানে শঙ্কুর উচ্চতা এটা উচ্চতাটা কিন্তু আমার অর্ধগোলকের ব্যাসার্ধের সাথে সমান। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধের সাথে যদি সমান হয় তাহলে আর এর সাথে সমান। এবার শঙ্কুর আয়তন সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে এখানে এইচ 1/3 পাই আর স্কোয়ার, আর তো রেডিয়াস ব্যাসার্ধ পাল্টায়নি, আর স্কোয়ার থাকলে এইচ মানেও আর, তাহলে জিনিসটা হয়ে গেল 1/3 পাই আর কিউব। এটাই আমার উত্তর। এই আমরা শর্ট কোশ্চেন গুলোকে করলাম। তো তোমাদের জন্য এই সলিউশনসটা আমরা নিয়ে এসেছি। আমাদের চ্যানেলের সাথে থাকো, ভবিষ্যতে তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিওস আমরা নিয়ে আসছি। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও এই সলিউশনস গুলোকেও। তো ভালো থাকো, তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা দিয়ে এই ভিডিও শেষ করলাম।